বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড মাই আইডি রান। রান মানে আমরা সবাই জানি দৌড়ানো বা চালানো বা চলা, কিন্তু বন্ধুরা এই ভার্বটিকে আমরা শুধু দৌড়ানো অর্থই সাধারণত জানি, কিন্তু এই ভার্বের সঙ্গে বিভিন্ন প্রিপোজিশন যুক্ত করে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করা হয় বা করা যায়, এরকম ব্যবহার রয়েছে। তো কোনো ভার্বের সঙ্গে যখন ভিন্ন 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 প্রিপোজিশন সঙ্গে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থের ভার্ব তৈরি করে, অর্থাৎ একই ভার্ব দিয়ে তখন অনেক রকমের ভার্ব তৈরি হয়, তখন এই ভার্বগুলোকে নতুন যে গঠিত ভার্ব হয় সেগুলোকে বলা হয় গ্রুপ ভার্ব বা ইডিওমেটিক ভার্ব বা ফ্রেজাল ভার্ব। বন্ধুরা, যেমন আমি যদি বলি রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, রান ওভার মানে চাপা পড়া, এভাবে বন্ধুরা এক একটা প্রিপোজিশন দিয়ে এক এক ধরনের অর্থ গঠিত হবে। এই একটা সিম্পল ভার্বের সঙ্গে বিভিন্ন ধরনের প্রিপোজিশন যুক্ত হলে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে এবং নতুন নতুন এই ভার্ব তৈরি করবে, গঠিত করবে, আর সেগুলোর নাম তখন এগুলো হবে বন্ধুরা। বিশেষ করে এগুলোকে গ্রুপ ভার্বস বলা হয়ে থাকে। কার্যত এগুলো ইডিওমেটিক ভার্ব এবং ফ্রেজাল ভার্ব বলা হয়ে থাকে। ইডিওমেটিক কেন? দেখুন, এই রান মানে দৌড়ানো, সেই দৌড়ানো অর্থটা থাকছে না, তাই এটা ইডিওমেটিক হয়ে যাচ্ছে। ফ্রেজাল কেন? দুটো শব্দ মিললে তখন একটা পার্ট অফ স্পিচে কাজ করছে, রান অ্যাওয়ে মানে ভার্বেরই কাজ করছে, কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ করছে, কিন্তু ভার্বেই থাকছে। তাই একাধিক ওয়ার্ড মিলে একটি পার্ট অফ স্পিচে কাজ করলে সেটাকে ফ্রেজও বলে, তাই এটা ফ্রেজাল ভার্ব হয়। তো আসুন বন্ধুরা, রান দিয়ে আমরা প্রায় 12টি এরকম উদাহরণ ও নিয়ম দেখব, অর্থ সহকারে মজা করে শিখে বলবো আজকে রান দিয়ে গ্রুপ ভার্বগুলো কি কি। লেটস গো। বোনেরা লক্ষ্য করুন, নাম্বার 1 রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। এই ভার্বটি দিয়ে আমরা যদি বাক্য বানান, আমি একটা উদাহরণ দিলাম, দ্য গার্লস ran away seeing tiger, মানে মেয়েগুলো বাঘ দেখে পালিয়ে গেল। পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্য বানিয়েছি। এভাবে আপনারা এই ভার্ব দিয়ে অনেকগুলো বাক্য বানিয়ে প্র্যাকটিস করুন। দ্য গার্ল, তাহলে আপনি বলতে পারেন চোর পুলিশকে দেখে পালিয়ে গেল, তাই না? দ্য থিপ ran away seeing পুলিশ। তাহলে আপনি এইটা দিয়ে অনেক বেশি বাক্য তৈরি করুন, তাহলে আপনি নিজেই সেন্টেন্স মেকার হয়ে যাচ্ছেন, এবং এভাবেই ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবে। 2 নাম্বার দেখুন বন্ধুরা, রান ওভার মানে হলো চাপা পড়া, কোনো কিছু চাপা পড়া। দ্য ম্যান ওয়াজ রান ওভার বাই এ কার, তাহলে বন্ধুরা মানে লোকটি একটি গাড়ি দ্বারা চাপা পড়েছিল, প্যাসিভ ভয়েসে রয়েছে। 3 নাম্বার লক্ষ্য করুন, রান অফ উইথ দুটো প্রিপোজিশন মিলে যুক্ত হয়েছে, কিছু নিয়ে পালানো, এখানে শুধু পালিয়ে যাওয়া আর এখানে কোনো কিছু নিয়ে পালিয়ে যাওয়া। দ্য বয় হ্যাজ রান অফ উইথ ম্যাঙ্গোস, ছেলেটি আমগুলো নিয়ে পালিয়ে গেছেন, ছেলেটি আমগুলো নিয়ে পালিয়ে গেছে, তাহলে হবে রান অফ উইথ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। 4 নম্বরে দেখুন বন্ধুরা, রান ডাউন মানে দুর্বল হওয়া, ক্লান্ত হওয়া, শ্রান্ত হওয়া, এরকম অর্থ। দ্য ওয়ার্কিং ম্যান মানে কাজের লোকটি, পরিশ্রমী লোকটি, হ্যাজ রান ডাউন মানে পরিশ্রমী লোকটি ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এরকম অর্থ। চলুন পরের নাম্বারগুলো দেখি। 5 লক্ষ্য করুন, রান আফটার। রান আফটার মানে হলো অনুসরণ করা, অনুকরণ করা। দ্য বেবি ইজ রানিং আফটার ইটস মাদার, তাহলে বন্ধুরা দেখুন, শিশুটি তার মাকে অনুসরণ করতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছি। দ্য বেবি ইজ রানিং আফটার ইটস মাদার, তাহলে এইভাবে অনুসরণ করা মানে পিছে পিছে যাওয়া, ভালো উদ্দেশ্যে আর কি। রান ইনটু জড়িত হওয়া, রান ইনটু জড়িত হওয়া। দ্য ম্যান হ্যাজ রান ইনটু প্রবলেম, লোকটি সমস্যায় জড়িয়ে পড়েছে, সমস্যায় জড়িয়ে পড়েছে। কত সুন্দর সিম্পল সেন্টেন্স, তাই না? 7 রান অ্যাট মানে পশ্চাৎ ধাবন করা, পশ্চাৎ ধাবন করা আর এই অনুকরণ করা প্রায় কাছাকাছি অর্থ, কিন্তু এটাতে একটু খারাপ কিছু মিন করবে। যেমন উদাহরণ লক্ষ্য করুন, দ্য পুর ম্যান র্যান অ্যাট দ্য ল্যান্ড ওনার, গরিব লোকটি জমির মালিকের পশ্চাৎ ধাবন করেছিল, মানে জমির মালিক তার সাথে হয়তো বা একটু বৈষম্য করছিল বা কোনো একটা কিছু খারাপ মিন করছে আর কি। দ্য পুর ম্যান র্যান অ্যাট দ্য ল্যান্ড ওনার, ঠিক আছে। 8 রান আপন মানে আটকাইয়া যাওয়া, আটকে যাওয়া, সোজা কথায় আটকে যাওয়া, রান আপন। দ্য টুরিস্টস, টুরিস্ট মানে পর্যটকরা, ভ্রমণকারীরা, র্যান আপন আটকে গিয়েছিল, আটকে পড়েছিল। দ্য স্যান্ড মানে বালিতে বা মরুভূমিতে, এরকম কিছু অর্থ, আটকে পড়েছিল মরুভূমিতে বা বালিতে। এ হলো বন্ধুরা 8। চলুন
পরের নাম্বারগুলো দেখি বন্ধুরা। নাম্বার 9 লক্ষ্য করুন, রান আউট মানে নিঃশেষ হওয়া, নিঃশেষিত হওয়া বা নিঃশেষ করা, মানে শেষ করা আর কি, বা শেষ হয়ে যাওয়া। ওয়াটার ইন দ্য বটল হ্যাজ রান আউট মানে পানিতে, বোতলের পানি শেষ হয়েছে, নিঃশেষ হয়েছে, ফুরিয়ে গেছে, এরকম ফুরিয়ে যাওয়ার অর্থে বন্ধুরা। তাহলে ওয়াটার ইন দ্য বটল হ্যাজ রান আউট, বোতলের পানি শেষ হয়েছে। রান আপ টু সমষ্টি হওয়া মানে কি, যোগ হওয়া, একত্রিত হওয়া। দ্য এক্সপেন্স হ্যাজ রান আপ টু টাকা 500 মানে হলো যে ব্যয় 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 500 টাকার মতো যোগ হয়েছে, সমষ্টি হয়েছে, একত্রিত হয়েছে, এরকম অর্থ হবে, এরকম অর্থ হবে বন্ধুরা। 11 নাম্বার রান থ্রু, রান থ্রু মানে হলো দ্রুত পরীক্ষা করা, দ্রুত পরীক্ষা নিরীক্ষা করা আর কি। দ্য টিচার র্যান থ্রু দ্য স্ক্রিপ্টস মানে শিক্ষক দ্রুত উত্তরপত্র পরীক্ষা করে দেখেছিলেন বা দেখলেন, এরকম পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। রান থ্রু আবার আরেকটা অর্থ প্রকাশ করে 12 নাম্বার, রান থ্রু উজাড় করে দিয়ে দেওয়া, কোনো কিছু মন খুলে খোলাসা করে, উদার মানে উজাড় করে দেওয়া, এরকম অর্থ প্রকাশ করে রান থ্রু। তাহলে বন্ধুরা হি র্যান থ্রু টাকা 5000 অর্থাৎ তিনি 5000 টাকা উজাড় করে দিয়েছিলেন। তাহলে দেখুন বন্ধুরা, এই রানগুলো এক এক প্রিপোজিশনের সঙ্গে এক এক ধরনের অর্থ প্রদান করলো। এগুলো হলো গ্রুপ ভার্ব, ইডিওমেটিক ভার্ব বা ফ্রেজাল ভার্ব। বন্ধুরা এই ভার্বগুলো আয়ত্ত করার জন্য একাধিকবার, অনেকবার পড়তে হবে, দেখতে হবে এবং এগুলো দিয়ে ঘন ঘন সেন্টেন্স নিজে নিজে বানাতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের স্পিকিং, রাইটিং এবং স্কিল অনেক বেড়ে যাবে। বন্ধুরা আশা করি ভিডিওটি শিক্ষণীয় ভিডিও বলে আপনার কাছে মনে হবে। যদি ভালো লাগে, মনে হয় তাই, তাহলে বন্ধুরা শিক্ষার আলোকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, এই অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ।